আজকে একটু মজার গল্প করব। কিছুটা প্র্যাকটিক্যাল মানে কিছুটা সত্য ঘটনা আর কিছুটা বানানো ঘটনা। তো একটু পানি খেয়ে নেব। ঘটনাটা এরকম যে সত্যি কথা কি আমাদের আমার ছোটবেলাটা অনেক, অনেক আমার না অনেকেরই ছোটবেলায় অনেক স্মৃতি থাকে এবং মজার কিছু স্মৃতি থাকে যেগুলো বড় হলে আমরা মনে হলেই হাসি পায়। মানে একটা সময় সত্যি কথা বলতে কি আমার বাড়ি নাটোর, আমার জন্মস্থান হচ্ছে নাটোর কাপুরিয়াপট্টি। যেটাকে বলা হয় নাটোর লালবাজার, পিলখানা, কাপুরিয়াপট্টি একই এলাকা পাশাপাশি। তো আমাদের এলাকাটা ছিল আসলে হিন্দু অধ্যুষিত এলাকা। মানে আমাদের বন্ধু-বান্ধব মেক্সিমামই হিন্দু। মানে সনাতন ধর্মের আরকি। আর আমরা একসাথে ছোটবেলা থেকে একসাথেই ছোটবেলা থেকে হেসে খেলে বড় হয়েছি। আমাদের মধ্যে কোনো ধর্ম নিয়ে ভেদাভেদ ছিল না কখনোই। আর আমাদের ওখানে হতো কি লালবাজার এবং কাপুরিয়াপট্টিতে আ হিন্দুদের যেটা হয় লগ্ন হলেই বিয়ে হয় এবং বিয়ের গেট উঠলেই আমাদের একটা আনন্দ কাজ করতো ভেতরে। মানে সত্যি কথা বলতে কি যে আমাদের একটি ব্যাচ ছিল। মানে আমাদের কিছু বন্ধু-বান্ধব আমরা ছিলাম এরকম যে আমরা বিনা দাওয়াতে বিয়ে খেতাম। মানে বিশেষ করে আমাদেরকে যারা চিনে তারা জানে যে আমাদের ওই ব্যাচটা ওই সময় আমরা বিনা দাওয়াতেই বিয়ে খেতাম। তো সেইরকম আমাদের বন্ধুদের মধ্যে যদি ২-১ জনের নাম না বলি তাহলে আবার তারা আবার মন খারাপ করতে পারে। আবার লজ্জাও পেতে পারে। কারণ এখন সবাই প্রতিষ্ঠিত। যে যার ক্ষেত্রে কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী যে যেখানে থাকে। যেমন আমি বলে থাকি, "আনিস ভাই।" আনিস ভাই মন খারাপ করেন না, বস। আনিস ভাই ছিল হচ্ছে আমাদের বস, পাড়ার বড় ভাই। আর আমরা তাকে বস বলেই ডাকি এবং সব ক্ষেত্রে মানে এমন মানে হয়েছে না যে আমরা বিয়ে খেতে যাচ্ছি, কিন্তু আমরা কিন্তু খালি হাতে কোনো সময় যেতাম না। আমরা ওই যে প্রেজেন্টেশন সুন্দর করে ওই সময় হতো কি আমাদের পাড়ায় একটা লাইব্রেরি ছিল। ওটাতে বলা নাম ছিল পাক লাইব্রেরি। আমরা পাক লাইব্রেরির পিছনে ওই পঞ্জিকা যেগুলো থাকে বছর শেষ হলে পঞ্জিকাটা বাতিল হয়ে যায়। তো সেই পাক লাইব্রেরিতে ওই পঞ্জিকা পেছনে রাখা থাকতো। মানে ওগুলো বাতিল। তো আমরা কি করতাম বেশ কয়েকটা পঞ্জিকা মোটা করে বইয়ের মতো করে নিয়ে সেটাকে র‍্যাপিং করতাম। ওই সময় আসলে র‍্যাপিং পেপার এত চকচকে ছিল না। ওই হলুদ, নীল এই টাইপের র‍্যাপিং। আমরা র‍্যাপিং করে সুন্দর মতো বিয়ের বাড়িতে যেতাম এবং আমরা একসাথে দল বেঁধে যেতাম। ৮-১০ জনের গ্রুপ। সেই গ্রুপে আমাদের আনিস ভাই বস মাফ করে দিয়েন গোপন তথ্য ফাঁস করে দিলাম। তো আনিস ভাই একজন স্বনামধন্য ব্যবসায়ী। আমাদের নাটোরের বড় ভাই সবাই ছিলে। ফুল ঠিকানা আমি দিচ্ছি না। কিন্তু আমাদের বন্ধু-বান্ধব আমরা যারা আমার কথা যারা শুনবে তারা জানবে আনিস ভাই আসলে কে। তো আনিস ভাই আমাদেরকে লিড দিত এবং তার সাথে আমরা এরকম প্রচুর গিয়েছি। একটা পর্যায়ে আনিস ভাই একটু ইস্তফা দেয়। সেই সময় আমার লিড আসে আমার। মানে আমি আবার এটার নেতৃত্ব দিতাম এবং আমাদের বন্ধু-বান্ধবদের মধ্যে অনেকেই ছিল যারা আমরা বিনা দাওয়াতে মানে মেক্সিমাম হিন্দুদের বিয়েতে মানে বিশেষ করে হিন্দুদের বিয়ের গেট উঠলেই একটা আলাদা মজা হতো এবং এই হিন্দুদের বিয়ে সাধারণত রাতে খাবার হয় এবং আমরা দল বেঁধে রাতেই খাবার খেতে যেতাম। তো এমন অবস্থা দাঁড়িয়েছিল বেশ কয়েক বছর এটা চলেছে আমাদের কন্টিনিউয়াসলি এবং আমাদেরকে যারা মানে হয় না যে যারা খাওয়ায় আরকি বিয়েবাড়িতে। তো এরকম বিয়েবাড়িতে আমাদেরকে দেখলেই তারা বুঝতে পারত যে আমরা বিনা দাওয়াতেই আসছি। কিন্তু আসলে কিছু করার নেই। চক্ষু লজ্জায় তখন আর তখন তো আসলে মোবাইলের যুগও ছিল না। যার কারণে আমরা এটা মজার ছলেই করতাম এবং বেশ আনন্দও পেতাম, খাওয়াও হতো। মানে ছোটবেলায় যেটা হয় আরকি। এবং সত্যি কথা বলতে কি এটা একদম সত্যি ঘটনা। আমি শুধু আনিস বসের নাম বললে ভুল হবে। এইখানে পলাশ আমার বন্ধু ছিল পলাশ, মিন্টু ছিল, আ তারপরে কল্লোল ছিল। তারপরে রাজীব ছিল। এরকম মানে একটা বিশাল গ্যাং এবং সেটা খুবই মজার একটি স্মৃতি। এখনো মনে হলে এখনো অনেকে আমাদেরকে বলে, "এই তোমরা আর বিয়ে খেতে যাও না?" হলে আমরা তখন বলি যে, "এই এখন তো বয়স হয়ে গেছে। বস কিছু মনে করেন না।" তো আনিস ভাই একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এরকম যাদের নাম নিলাম তারাও মেক্সিমামই প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কেউ নাটোরে আছে, কেউ নাটোরের বাইরে থাকে, কেউ ভালো বড় চাকরি-টাকরি করে। যাই হোক, যার প্রতিষ্ঠান থেকে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আর এই গল্পটা শেয়ার করলাম যে মাঝে, মাঝে একটু রসকস সিঙ্গারা বুলবুলি না হলে কেমন লাগে না? একঘেয়েমু কথা বলতে তো ভালো লাগে না। আর আরেকটি এই কথার প্রসঙ্গে এরকম আরেকটি গল্প আছে যেটা গল্প। এবার যেটা বলব সেটা হচ্ছে গল্প এরকম যে ধরে নেয়া যাক যে হয়তো আমরাই বা আমাদের মধ্যেই কেউ একজন মানে তোতলা, হয় না? যে কথা বলতে যে তোতলা হয়। তো আমরা হয়তো ধরে নেন, আমি বলছি ধরে নেন। তো আমরা ওই তোতলাকে আমাদের সাথে ধরে নেওয়ার গল্পই বলছি। এটা কিন্তু গল্প। যে আমরা তাকে সাথে বিয়ে বাড়িতে দাওয়াতে নিয়ে যাওয়ার আগে তাকে বলেছি যে, "তুমি
কোনো কথা বলবে না। তুমি আমাদের সাথে দাওয়াত খেতে যাবা ঠিক আছে, কিন্তু তুমি কোনো কথা বলবে না। কারণ তোমার কথা আটকে যায়, মানুষ অনেক কিছু ঝামেলা করবে। এমনি আমরা বিনা দাওয়াতে আসছি, তুমি চুপচাপ থাকো, চুপ। তো ও তখন আসছে, আমরা তখন টেবিল দিয়েছে বা আমরা খেতে বসেছি একসাথে। সেই সময় আমাদের সামনের টেবিলেই একজন বয়স্ক লোক বসেছে এবং আরও লোকজন বসেছে, তার মধ্যে একজন বয়স্ক মুরব্বী টাইপের একজন লোক, একটু কাঠখোট্টা টাইপের। আর আমার পাশে যে বন্ধু, সে তো তোতলা, তাকে এমনি বলে দিয়েছি যে, আর সে দারুণ দুষ্টু, মানে দারুণ দুষ্টু। তো সে ওই মুরব্বী প্রথমে বসেই আর কেউ যায় না, থালা টালা ধুতে হয়, হাত পানি টানি দিয়ে ধুতে হয়, ওই সময় সে মুরব্বীকে এরম করছে, মানে আঙ্গুল দিয়ে এরম করছে। তখন মুরব্বী প্রথমে এরম করছে, তখন উনি বলছে, মানে তখন এই বেয়াদব ছেলে কে, কোথা থেকে আসলো, কি আসলো, তারপরে মুড়ে থেমে গেল। তারপরে আবার আমরা ভাতটা দিয়েছি, খাওয়ারটাও শুরু করেছি। এই সময় তখন ওই মুরব্বির দিকে সে আবার তাকিয়ে এবার নাকের দিকে হাত দিয়ে এরম দেখাচ্ছে। মুরব্বি তো আবারও খেপে বোম, মানে হেভি চোটপাট, এই বেয়াদব ছেলে, এই সব বাজে ইঙ্গিত করছে। তারপরে ওই ওই ছেলে, তারপরে কিছুক্ষণ পর খাওয়া দাওয়া চলতে ওই আবার তখন আবার হাত দিয়ে আরেকটা ইশারা করছে। ইশারাটা একটু অন্যরকম, মানে হাতের ইশারাটাই অন্যরকম, মানে হয় না যে ব্যাপারটাই আমি এইভাবে ভালোভাবে দেখালাম। ওই মুরব্বী তো হেভি চিল্লাচিল্লি, তখন আমরা তখন বললাম, কি হয়েছে মুরব্বী, কি ব্যাপার, আপনি কি বলছেন? ও তো আসলে তোতলা, কথা বলে না। কথা বলছে না ঠিক আছে, কিন্তু আমাকে বাজে ইঙ্গিত করছে। তখন আমরা তাকে জিজ্ঞেস করলাম, তুই মুরব্বীকে ওইভাবে করছো কেন? তখন ও আমাদেরকে তোতলা ভাষায় বললো যে এরকম ব্যাপারটা, যে আমি প্রথমে মুরব্বীকে বলেছি এরম, মানে সে কি বর পক্ষ নাকি? তো মুরব্বী কোনো জবাব দেয়নি। তখন ও আবার এবার নাকের দিকে মানে নথ দেখায় যে সে মেয়ে পক্ষ নাকি। তারপরে সে এমন একটা ইঙ্গিত করেছে যেটা আসলে দেখাতে পারছি না এই জায়গায়। তখন আমি বললাম, এটা কেন করছো? তো আমরা সবাই বললাম। তখন ওই বললো যে, বর পক্ষও না মেয়ে পক্ষও না, তাহলে কি বিয়ে বাড়িতে তেশ মারা দিতাইছে? নাটোরের ভাষায় বলে ফেললাম আর কি। তো এটাই মজার গল্প, মজার ছলে বললাম। মাঝে মাঝে একটু মজা করতে হয়। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও।